আপনি সবার স্বাধীনতায় বিশ্বাসী, আর তাথি যা করে সব ঠিকই করে। দেখলেন তো তাথি কি ঠিক করে? কয়েক বছর আগে তাথির পেছনে নাকি একটা ছেলেকে প্রায়ই দেখা যেত। আকাশ? আব্বু জানো আজ সুমনা বাসায় কি হয়েছিল? শেষ পর্যন্ত মেয়েটাকে আমরা বাঁচাতে পেরেছি। আর বাঁচাতে গিয়ে তো আরেকটু হলে নিজেই মারা যাচ্ছিলে। যত যাই বলো তাথি, তোমার কিন্তু এইসব বস্তি ফস্তিতে যাওয়া একদম ঠিক না। কেন? বস্তিতে যারা থাকে তারা কি মানুষ না? কি জানি, আমার তো কখনো ওইসব জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না। শুনেছি ওরা নাকি কুকুর বিড়ালের মতোই লাইফ কাটায়। ভাবি, তুমিও তো আদুরে বিড়ালের মতোই ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটো। তাহলে তুমিও কি ওদেরই মতো? নিশান, এসব কি? তুমি ঠিকই বলেছো ভাবি। আসলে তোমাদেরকে না জানিয়ে ওখানে যাওয়া আমার একদম ঠিক হয়নি। আমি তো ঠিক তাই বলতে চাইছি তাথি। তাছাড়া ওসব গুন্ডা পান্ডাদের সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। কি জানি কি হয় ফিউচারে। আসলে ভাবি, একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়ে যাচ্ছিল, তাও আবার একটা বুড়ো লোকের সাথে। মেয়েটার একদমই অল্প বয়স। এসব দেখে আমি নিজেকে একদমই সামলাতে পারছিলাম না। তবে ভেবো না ভাবি, আর কখনো এমন কাজ করব না। ওয়াও, চিকেন কারি। এই, হাত দিয়ে কেন নিচ্ছিস? এটা হবে তো, চামচ দিয়ে নাও। আম্মু, তুমি কি জানো তুমি ওয়ার্ল্ডের বেস্ট কুক? থাক, আর আহ্লাদ দেখাতে হবে না। সারাদিন টেনশনে রেখে এখন আহ্লাদ দেখানো হচ্ছে, তাই না? সত্যি বলছি আম্মু, আমি এক ফোঁটাও বাড়ি বলছি না। আমি যখন দূরে কোথাও চলে যাব তখন সবচেয়ে বেশি তোমার এই রান্না মিস করব। তাথি, কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো আব্বু। আমার কাছে লুকোচ্ছিস? কিছু হয়নি, সত্য। মানে কি রাজীব, তুই এখনো জামা কাপড় ছাড়িসনি কেন? টেবিলে ডিনার দেয়া আছে, চল চল ওঠ। কি হলো আবার? কিছু না তো। কি হয়েছে আমাকে বল। তুমি রাফাকে একবার ফোন দিবে? কেন? না মানে, রাফা হয়তো জানতেও পারতো যে কোন ছেলেটা তাথুইকে ফলো করতো। ওই যে ওই ছেলেটা, যে ছেলেটা প্রতিনিয়ত তাথুর পেছনে ঘুরে বেড়াতো, ওই ছেলেটার কথাই। রাজীব, রাজীব, তুই এরকম একটা ছেলেকে নিয়ে ভাবছিস যে এখন এক্সিস্ট করে না, আর পাস্ট নিয়ে ভেবে টাইম ওয়েস্ট করছিস কেন? পাস্ট? এই পাস্ট নিয়েই তো ভাবছি আপু। আমি আমার পাস্টকে ভয় পাই, আর আমি চাই না যে তাথুইয়েরও কোনো পাস্টের জন্য বাকি জীবনটা আমার ভয়ে ভয়ে কাটাতে হোক। আমি তো ভাবতাম আমার ভাইকেই সবাই ভয় পায়, এখন তো দেখছি না না, তাথুইয়ের অতীত না তোর অতীত, কোনটা নিয়েই তোকে ভয় পেতে হবে না। রাজীব, তোর অতীতকে আমি অনেক আগেই অন্ধকারে চাপা দিয়ে রেখেছি, আর তাথুইয়ের অতীত না, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে তুই ভাব। ওর বর্তমান আর ভবিষ্যৎ তোর হাতের মুঠো এনে দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেলবি। ভাব রাজীব, ভাব। তুমি ঠিক বলেছ আপু,
তাথুয়ের বর্তমান আর ভবিষ্যৎ আমার হাতের মুঠোয়। হয় মানে মানে ভেবে, তা নিলে ছিনিয়ে আন। দ্যাটস লাইক মাই ব্রাদার। এবার চল, খেতে চল। লেটস গো। আমি ঠিক করেছি খুব মন দিয়ে সব কিছু উপভোগ করব। জীবনের প্রতিটা মুহূর্ত, তোমাদের সাথে কাটানো আগামী সব সময়গুলো। কেন এতদিন কি তুই তা উপভোগ করিসনি? না আব্বু, আমি সেটা বলছি না। তাহলে কি বলছিস তুই? নতুন করে তুই কি উপভোগ করতে চাস? আরো বেশি করে আব্বু, আরো অনেক অনেক বেশি করে উপভোগ করতে চাই। আনন্দের পরিমাণটা এত বেশি হয় যেন বাকি জীবনে এর কোনো অভাব বোধ না হয়। আমার হাতে তো আর খুব বেশি সময় নেই আব্বু। সময় নেই মানে? কোথায় যাবি তুই? ও, বুঝতে পেরেছি। আপি, তুই এত ভিতর ডিম হলি কবে থেকে বলতো? এভারেস্টে যাবি, তাই নিয়ে তো ভয়। অবশ্য একটু উঁচু, কিন্তু তুই কোনো চিন্তা করিস না আপি। তুই যেখানেই যাবি সেখানে আমি তোর সাথে যাব। আর তোর এভারেস্টে যাওয়ার ডকুটা তো আমিই বানাচ্ছি। তোর প্রত্যেকটা স্টেপ আমি শুট করব, তারপর সবাইকে দেখিয়ে দেখিয়ে বলবো, দেখো দেখো আমার তাথই আপি সব পারে। বিশাল থাম। তাতেই কি হয়েছে বলো আমাকে। উফ, তোমরা এত নাটক করতে পারো না। আমার কিছু হয়নি, আমার খাওয়া শেষ, আমি উঠলাম। তাতেই দাঁড়া, আমার কথা এখন শেষ হয়। খুব ঢং। কি হয়েছে তোর? আমাদেরকে তাকা, তাকা। কি হয়েছে? কোথায় যাবি তুই? প্লিজ প্লিজ তাথই, প্লিজ তুমি সত্যটা বলো না। প্লিজ তাথই, তুমি কিচ্ছু বলো না তাথই। তুমি অনেক কিছু ডিজার্ভ করো, অনেক কিছু। এই ছোট্ট সংসারের গণ্ডিতে তুমি নিজেকে আটকে রেখো না তাথই। সব মেয়েরা যেখানে যায় আমিও সেখানে যাব। কোথায়? শ্বশুর বাড়ি। কি বলছিস তুই? ঠিকই বলেছে আব্বু, আমি শ্বশুর বাড়ি যাব। অসম্ভব, এটা কখনো হতে পারে না, কখনো নয়। এভাবে রিয়াক্ট করছো কেন আব্বু? আমি তো আর মরে যাচ্ছি না। তোমার ছোট্ট মেয়ে লাল টুকটুকে বউ সেজে শ্বশুর বাড়ি যাবে। আমি তোকে চিনি তাথই। এই মুহূর্তে বিয়েটা তোর কাছে মৃত্যুর সমান। ওফ আব্বু, তুমি তো আমার উপরে সিদ্ধান্ত ছেড়েছিলে। আমি সম্পূর্ণ সৎ জ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা তোর সিদ্ধান্ত নয়, এটা তোর সিদ্ধান্ত হতে পারে না। এটা আমারই সিদ্ধান্ত আব্বু। ভাবি, আমি ঠিক করেছি আমি বিয়ে করব। তোমাদের পছন্দের পাত্র রাজীবকে বিয়ে করব। তোমরা তাড়াতাড়ি বিয়ের ডেট ফিক্সড করো। দেখো না তাথই, দেখো না।
আমি তোমার সিদ্ধান্ত বদলাবো তাতই, তোমার সিদ্ধান্ত বদলাবই। আপি, আপি, ও তুই আয় আয় এখানে বস। এনে তোর কিনা হ্যান্ডি ফেরত দিতে এলাম। কথা ছিল যখন তুই মাউন্ট এভারেস্ট জয় করবি তখন এটা দিয়ে আমি তোর ডকুমেন্টারি শুট করব। এখন হয়তো তোর বিয়ে শুট করতে হবে, সেটা আমি পারবো না আপনি। আজ থেকে আমার তাতই আপির সবকিছু মিথ্যা হয়ে গেছে। বিশাল, তুই এভাবে কথা বলছিস কেন ভাই? কেন মিথ্যা হয়ে যাবে? মিথ্যা হয়নি, তুই আজ নিজের মুখে সবকিছু মিথ্যা করে দিয়েছিস আপি। তোর এই বিয়েতে রাজি হওয়া তোর সব স্বপ্নগুলোকে মিথ্যা করে দিয়েছে। অথচ এই তুই একদিন আমাকে কথা দিয়েছিলি আপি যে তুই 7 সামিট জয় করবি আর আমি তোর সাথে থাকবো ডকুমেন্টারি ফিল্ম মেকার। কি দিসনি কথা? বলিসনি যে অস্ট্রেলিয়ায় মাউন্ট কসিয়াসকে জয় করার পর তুই আমাকে সাথে নিয়ে গিয়ে মেলবোর্নে অ্যাশেজ দেখবি? আরে আমি কি বলেছি তোকে অ্যাশেজ দেখাবো না? তুই শুনিসনি রাজীবরা কত ধনী, ওদের কত টাকা। আবার বিয়ে হয়ে যাওয়ার পর তোর যা দেখতে ইচ্ছে করবে তোকে আমি সব দেখাবো। তুই চাইলে ওয়ার্ল্ড ট্যুরও দিতে পারবি। আমি চাই না ওয়ার্ল্ড ট্যুর আপি, আমার কিচ্ছু দরকার নেই, বিশ্বাস কর কিচ্ছু না। আমি শুধু তোর সাথে থাকতে চাই, তোর অ্যাডভেঞ্চার, তোর স্বপ্ন, তোর লক্ষ্য পূরণের পাশে থাকতে চাই আপি। আরে পাগল, তুই কাঁদছিস কেন? বিয়ে হওয়া মানে কি একেবারে চলে যাও নাকি? আমি যত দূরে যাই না কেন তুই ভাববি তোর এই আপ্পিটা অলওয়েজ তোর পাশে আছে, এইখানে, এই হৃদয়ে। আমাকে বোঝাতে আসিস না আপি, আমি জানি এই বিয়েটা হওয়া মানে তোর স্বপ্নগুলোর কবর হয়ে যাওয়া। তারপরও কেন তোকে এই বিয়েটা করতে হবে আপি? কেন? তুই যখন আরো বড় হবি তখন তোকে এটা বুঝিয়ে বলবো। তুই না আমার লক্ষ্মী ভাই, আমার সব কিছুতে আমার পাশে ছিলি, আমার সব সিদ্ধান্ত মেনে নিয়েছিলি, এটাও সেভাবে মেনে নে। কেমন? একটু বোঝার চেষ্টা কর ভাই। আমি চলে গেলে আব্বুকে কে সামলাবে? গতকাল দেখিসনি আব্বু কেমন অসুস্থ হয়ে পড়েছিল? আপি, আমি মন থেকে কোনোদিনও এই বিয়েটা মেনে নিতে পারবো না, কোনোদিনও। অবশেষে আমাদের মেয়েটা একটা ভালো ডিসিশন নিল। ভালো ডিসিশন? ভালো ডিসিশন না, মাথার উপর থেকে কত বড় একটা বোঝা নেমে গেল, তুমি বুঝতে পেরেছো? তাথইয়ের ডিসিশনের জন্য এই বাড়ি, এই ফ্যামিলি বেঁচে গেল। বোঝা? তাতই কি আমাদের কাছে বোঝা হয়েছিল পাপিয়া? তাথই কেন বোঝা হতে যাবে? তাথই তো আমাদের মেয়ে, ও তো বোঝা নয়। বোঝা তো ছিল এই বাড়ির ঋণ, যেটা তাথইয়ের বিয়ের ডিসিশনের জন্য দূর হচ্ছে। এটা ডিসিশন নয় পাপিয়া, এটা স্যাক্রিফাইস। এতে স্যাক্রিফাইসের কি আছে? এত ভালো আর ধনী পরিবারে যাচ্ছে তাথই, এখানে স্যাক্রিফাইসের তুমি কি দেখছো? বাড়ি ফিরে পাওয়ার আনন্দে তোমরা সবাই অন্ধ হয়ে গেছো, সে কারণেই তাতই স্যাক্রিফাইসটা দেখতে পাচ্ছ না কেউ। তুমি তো দেখতে পাচ্ছ, তাহলেই হবে। আমি তো দেখতে পাচ্ছি আমার মেয়ের একটা সুপাত্রের সাথে বিয়ে হচ্ছে। একদিন দেখে মানুষ চিনে ফেললে? চিনবো না কেন? ওরা তো আমাদের বৌমার আত্মীয়, আমরা তো ওদের সম্পর্কে আগে থেকে সব শুনেছি। শুনেছি, কিন্তু জানি না। ওদের সম্পর্কে সবকিছু না জেনে আমি আমার মেয়ে বিয়ে দেব না। মানে
কি করবে তুমি? বাবা হিসেবে যেটা করা উচিত আমি সেটাই করব। ভালো করে জেনে বুঝে ওদের সম্পর্কে নিশ্চিত হয়ে আমি মেয়ে বিয়ে দেব। তবে আমি এখনো চাই না বিয়েটা এখানে হোক। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বাপরে, হেভি রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে। থাকবো না? এত সুন্দর বউ পেলে কে না রোমান্টিক হবে? ঢং করো না তো। এটা মোটেই ঢং না ম্যাডাম, এটা প্রেম। এতদিন কোথায় ছিল এই প্রেম? ছিল, তবে সেটা দুশ্চিন্তার পাহাড়ের নিচে চাপা পড়েছিল। আজ সেটা চলে গেল, তাই আজকে আমি অনেক হ্যাপি, অনেক অনেক। আমি জানতাম আমার বোন কখনোই আমার পরিবারের জন্য খারাপ কিছু করবে না। ও ঠিক ডিসিশনটাই নিয়ে নেবে। কিন্তু আমার কথা হলো, তাতে হঠাৎ করে ডিসিশনটা চেঞ্জ কেন করলো? তুমি যে কি বলো না, আশ্চর্য। আমি কিছুই বুঝতে পারি না। ও হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। আরে না বোকা, আমার আবার কি সমস্যা হবে? কি এমন হলো যে তাতে এত দ্রুত হ্যাঁ বলে দিল? আবার যদি না বলে দেয় তখন? আচ্ছা, সবকিছুতেই তুমি এত নেগেটিভ ভাবো কেন? নেগেটিভ ভাবি না গো, ভাবি শুধু তোমার কথা। তাতে যদি আবার হুটহাট না করে দেয় তখন তোমার ব্যবসার কি হবে? শোনো, তাতইকে আমি খুব ভালো করেছি। ও হুটহাট এমন কিছুই করবে না। তারপরও কোনো রিস্ক নেওয়া যাবে না। তাতে যেহেতু বিয়েতে রাজি হয়ে গিয়েছে, কালই চলো সিনথিয়া আপুকে সুখবরটা জানিয়ে আসি। সেই সাথে তোমার বিজনেস নিয়েও কথা বলা যাবে, কি বলো? কালই? একটু তাড়াতাড়ি হয়ে যায় না? তোমাকে তো এই বাড়ির কথাটাও ভাবতে হবে হিমেল। ঠিক, তুমি ঠিকই বলেছো। আমি জানি তুমি সব সামলে নিতে পারবে, কারণ তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বাবা এসো এসো। বৌমা, তোমার সাথে আমার একটু কথা আছে। পুরোটা আবার কি চাই? নিশ্চয়ই নতুন কোনো ফ্যাকরা। জি ড্যাড, বলেন। দেখো বৌমা, বিয়েটা তো কোনো সাধারণ ঘটনা নয়, এটা সারা জীবনের ব্যাপার। তাতেই তো হুট করে তার সিদ্ধান্ত দিয়ে দিল, কিন্তু আমি অত তাড়াহুড়া করতে চাই না। সিনথিয়াতে ব্যাপারে আরেকটু খোঁজ খবর আমি নিতে চাই। এখানে নতুন করে খোঁজ খবর নেওয়ার কি আছে বাবা? রাফা তো সব জানি। না জানলেও বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, আমি নিশ্চিত হতে চাই। আমি আসলে ওদের সাথে একটু কথাই বলতে চাই। কথা বলবে? সেটা তো ভালো কথা। আচ্ছা, কালকেই ওদেরকে একবার আসতে বলি আমাদের বাসায়। সেটা তোমাদের ব্যাপার, তবে ঠিকঠাক খোঁজ খবর না নিয়ে আমি এখানে বিয়ে দেব না, এইটুকু চেন। খোঁজ নিবে? সব যদি জেনে যায় তখন? প্লিজ তাতে চিৎকার করবে না। হিমেল, এভাবে ডেকে এনে আমাদেরকে ইনসাল্ট করার কি মানে হয়? আর আমাকে প্রুফ করে যদি আমার ভাইয়ের বিয়ে দিতে হয়, আমি সেই বিয়ে দিচ্ছি না। তাহলে আপনি যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সে একটা প্রতারক, তার আগেও একটা।
আপনি কে এসব কথা বলার? আমি রাজীবকে যেমন চিনি না, আমি আপনাকেও চিনি। শোন, ওয়াসপিয়া ম্যামের অফিস থেকে ফোন এসেছিল, তুই গোছগাছ শুরু করে দে, নেক্সট উইকে নেপাল। আমি কোথাও যাচ্ছি না।